গুড মর্নিং বন্ধুরা। একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। একদম সকাল মানে কি 8টা, আর 8টা ঘুম থেকে উঠেছি 7:15 হ্যাঁ 7:15 এরকম সময় উঠেছি। তারপর শুয়েছিলাম একটু। আর ভুরুর অবস্থা দেখেছে তো কি হচ্ছে। আমার তো এমনিতেই ভুরু ভীষণ চওড়া, এখন তো আর পার্লারে যাওয়ার ইয়ে নেই, অবস্থায় নেই। যাই হোক, যা হবে ম্যানেজ করে নাও। আর এখন খাবো গরম জল আর আমন্ড দুজনে। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আছে, পরিবেশটা ঠান্ডা, ওয়েদারটাও ঠান্ডা। কালকে মেঘলা করেছিল রাত্রিবেলা, অনেক জায়গায় কলকাতার অনেক জায়গায় বৃষ্টি, কলকাতা না কলকাতার বাইরে টাইরে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, বাদ দিয়ে এই টালিগঞ্জ চত্বর একদমই বৃষ্টি, মানে প্রচন্ড হাওয়া দিল, হাওয়া দিয়ে পুরো মেঘ টেক কাটিয়ে দিল। ওয়েদারটা ঠান্ডা হয়েছে কারণ বাইরে প্রচুর জায়গায় বৃষ্টি হয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমায় জানিও তো। আর আমন্ড খাবো আর গরম জল খাবো। দেখতে পাচ্ছি তো, টোটাল 12টা আমন্ড ভেজাই, 3 জনের 4টে করে। এই সকালবেলা যে গরম জল আর সাথে আমন্ডটা খাই, এতে শরীরে একটা অন্যরকম এনার্জি চলে আসে। একদম সকালবেলা চা খাওয়ার থেকে যদি এই আমন্ড বা কাঁচা ছোলা যেটা ভেজানো থাকে, সেই ধরনের খাবার খেয়ে গরম জল খেলে শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসে, কাজ করবার মতন শক্তি চলে আসে, শক্তি যোগায় এইটা। আর এরপরেই আমি ঘরটা মুছে নেব। তো আমাকে একজন যে বলেছিল সকালবেলা আমি বাসি কাপড় ছাড়ি কি না, একদম সকালে ঘুম থেকে উঠেই আমি বাসি কাপড় ছেড়ে তারপরেই রান্নাঘরে ঢুকি। এটা একদম আমার প্রথম থেকেই অভ্যেসটা হয়ে গেছে, যখন থেকে আমার বিয়ে হয়েছে। এটা আমার শাশুড়ি শিখিয়েছিলেন যে ঘুম থেকে উঠেই রান্নাঘরে যাওয়ার আগে বাসি কাপড় ছেড়ে ফেলতে হয়। তো তারপরে আমি যাবতীয় কাজকর্ম করি। তো ওই জন্য তোমরা ভাবো হয়তো আমি, যেহেতু আমি কাজকর্ম করি একই কাপড় পরে, তোমরা হয়তো ভাবো আমি ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিই, তা নয়। এরপরে আমি আগে ঘরটা মুছে নিলাম, কারণ মনে হলো ঘরটা যদি মুছে নিই ফ্রেশ লাগে। আমার ঘর মোছা হয়ে গেলে আমার নিজের একটা ফ্রেশ লাগে, ঘরদোরগুলো পরিষ্কার লাগে, তাতে আমার অন্যান্য কাজগুলো করতে অনেক এনার্জি চলে আসে। পরে যদি বেলার দিকে স্নান করতে যাওয়ার আগে মনে হয় ঘরটা আবার নোংরা হয়েছে, তখন আমি আর একবার মপ চালিয়ে নিই, কোনো অসুবিধা হয় না। মপে ঘর মোছার এই একটাই সুবিধা, যে খুব মানে যতবার খুশি ঘরটা মোছা যায়, অতটা কষ্ট হয় না। তো ওই জন্য আমি কি করি, সকালবেলা ঘুম থেকে উঠে আগে একবার ঘর মুছে নিই, তারপর যদি বেলার দিকে মনে হয় তখন আর একবার মুছে ফেলি। তো ঘরের কাজকর্ম হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে মেলা হয়ে গেছে। এখন আমি চা করব। আর কি এসছে, চশমাটা পরে আসি। চশমা ছাড়া আমি দূরে একদম অন্ধ। ও ওটা মনে হয় বিগ বাস্কেটের, ইয়েস দেখো ওই যে গ্রিন কালারের গাড়িটা দেখতে পাচ্ছ তো, বিগ বাস্কেট থেকে আমি অনেক আগে অর্ডার করে। আর আজকে ডাক্তারের কাছে যাব, এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যেতে হবে। এখন ডাক্তারের কাছে যেতেও ভয়, এত সাবধানতা নিয়েও তো জানি না যে নিজেরাই আদেও ঠিকঠাক আছে কিনা। থাকা দরকার আমাদের, যেমন মাস্ক পরা, সবসময় স্যানিটাইজার ইউজ করা, তারপরে হচ্ছে হাত ধোয়া, বাইরে থেকে এসে জামা কাপড় কাচা, যেগুলো যেগুলো প্রিকশন নেওয়ার, যেগুলো সাবধানতা নেওয়া, সেগুলো আমরা নেব। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন চা করব, অনেকটা বেলা হয়ে গেছে। আয়ুষ্মান এখনো ঘুম থেকে ওঠেনি, কারণ আজকের হচ্ছে থার্সডে, তো থার্সডে ওর 10:30 থেকে ক্লাস থাকে, 10:20 থেকে ক্লাস থাকে, তাই ও 9টা 9:30 অব্দি ঘুমোয়। তো চলো আমি আজকে দুধ চা খাবো। তো দুধ চায়ের নাম শুনেই আমার মুখে স্মাইলটা নিশ্চয়ই তোমরা মিস করোনি। আমি এত ভালোবাসি না গো দুধ চা খেতে, কি বলবো। কিন্তু আমার খুব সমস্যা হচ্ছে, দুধ চা খেলেই সমস্যা হচ্ছে। তো আমাকে ওটা একদমই অ্যাভয়েড করতে হবে, কিন্তু আবার দুধ চা না খেলে মাথাও ব্যথা করছে। মানে একটা খুব বাজে পজিশনে রয়েছে, কী করে যে আমি এর থেকে বেরোই। আমাকে ডক্টরও বলছেন তোমাকে এই দুধের জিনিস বা দুধ চা এই জিনিসটা খাওয়া ছাড়তেই হবে, তোমার যখন এত কষ্ট হচ্ছে। আমিও ভাবছি হ্যাঁ, কিন্তু কি যে আমি মাঝখানে ভ্যাসাদে পড়েছি আমি বুঝতেই পারছি না। আর এখন আমরা চা খেয়ে নিলাম, মুড়িঘণ্ট রান্না হবে। কাতলা মাছ এনেছিল, তো তার মাথা রয়েছে, কাতলা মাছের মাথা রয়েছে একটা, আর একটা আছে রুই মাছের মাথা, দুটো মিলিয়েই মুড়িঘণ্ট করবো আজকে। আর মুড়িঘণ্টের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, তাও আজকে যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব। ইয়াম্মি একদম মুড়িঘণ্ট হয়, অবশ্যই তোমরা ঘরে করে দেখবে। আমি বলি মাছের মাথার বিরিয়ানি আমার এত ভালো লাগে। সো
সরি এইটাতে আছে। আর আমার ফ্রিজ পরিষ্কার যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকদিন ফ্রিজটা পরিষ্কার করা হয় না বেশি। এখানে তো কিছু নেই তেমন, নিচের এটাতে চিকেনের পিস আছে কিছু, আর এখানে আরেকটা মাছ আছে, পাবদা মাছ আছে, আর এইখানটা দেখো চিজ আছে, কর্ন আছে, আর এটা হচ্ছে টুটি ফ্রুটি। আর মুড়ি ঘন্ট করবো, তো মুড়ি ঘন্টের সঙ্গে আমরা তেমন কিছু খাই না, শুধু মুড়ি ঘন্টই খাই, ভাত করি না। শুধু আয়ুষ্মানের জন্য ভাত করব, ডাল করব, ডিম সেদ্ধ করবো, একটা তরকারি ফরকারি কিছু একটা করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন আগে আমি ব্রেকফাস্ট সেরে স্নান করে, ব্রেকফাস্ট বানিয়ে স্নান করে পুজো করে তারপর আমি খাবো ব্রেকফাস্ট। আর আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে ব্রেকফাস্ট করে আমি খাই কি, সরি ব্রেকফাস্ট করবার পর আমি স্নান করি কিনা। যদি দেখো আমিষ খাই, ধরো আজকে যেমন আমি চিকেনটা দিয়ে রুটি খাবো, তো আমি তারপরে স্নান করে পুজো করে তারপর খাবো। আর যদি রুটি আলু ভাজা টাজা খাই তাহলে আমি ওটা খেয়ে তারপর স্নান করি। তার কারণ হচ্ছে আমাকে যেহেতু ওষুধ খেতে হয়, আমার এমনিতে গ্যাসের সমস্যা আছে, আমি কিছুতেই পেট ফাঁকা করে রাখতে পারি না। আমার যেই সময় পেটটা ফাঁকা হবে, আমার ঠিক বুকের ওপর থেকে একটা কেমন যেন মনে হয় হাওয়ার মতন গুড়গুড় গুড়গুড় এরকম একটা করছে। তো ওই জন্য আমি কিছুতেই পেট ফাঁকা রাখতে পারি না। তো ওই জন্য আমি এই জন্য আমিষটা যেহেতু খাবো, তো সেটা আমার যত কষ্টই হোক না কেন, আর দুধ চা খেয়ে নিয়েছি যদিও, এখন আমার খিদে অতটা পাবে না, ওই জন্য আমি চটপট করে স্নান করে পুজো করে তারপর খাবো। এইটা হচ্ছে ব্যাপার। আর সবটাই জানো তো, মানে বিশেষ করে ভগবানের ইয়েটা হচ্ছে কি সমস্তটা অন্তরের ব্যাপার। তোমার অন্তর যদি, এটা আমাকে ঠাকুরমশাই বলেছেন, তোমার অন্তর থেকে যেটা চাইবে, তোমার অন্তর শুদ্ধ থাকলে, তোমার শরীর সুস্থ থাকলে, তুমি তোমার ভক্তি এমনিই আসবে। অন্তর থেকে ডাকলে ঈশ্বর ঠিকই সাড়া দেবে। এবং আমি সেটা একদম প্রমাণ পেয়েছি। আমি তোমাদের সবসময় বলি না যে আমি প্রতি পদে পদে প্রমাণ পাই যে ঈশ্বর আমার সাথে সাথে আছেন। এটা শুধু তোমাদের বলবার জন্য না, কারণ একজন সর্বশক্তিমান তো আমার কথা শুনছেন, এটা আমি বিশ্বাস করি। আর আমি কখনো তোমাদের ভিডিওর মধ্যে বলার জন্য বলবো না, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর, আমি যখনই কোনো বিপদে পড়েছি বা খুশির দিন এসেছে, যাই হয়েছে, ঈশ্বর আমাকে সেটা সর্বদা একদম, আমি বুঝতে পেরেছি যে ঈশ্বর আমাকে আমার এই কথাটা শুনলেন। সেটা আমাকে কোনো বিপদ থেকে উদ্ধার করা হোক বা কোনো খুশির জিনিসের ক্ষেত্রে হোক, আমি খুশির খবর যেরকম ভগবানের সঙ্গে শেয়ার করি, দুঃখের কথা তো সবাই আমরা শেয়ার করি, আমি খুশি কিছু হলেও আগে ভগবানকে জানি, ভগবান এটা হয়েছে, ভগবান ওটা হয়েছে। তো তার সঙ্গে আমার এইরকমই একটা সম্পর্ক। হয়তো অনেক জ্ঞান দিয়ে ফেলাম, কিন্তু এটা একদম আমার মনের। আমি যখন একদম ছোট, ঈশ্বরকে ঠিক মতন বুঝিও না, তখন থেকে আমি ঈশ্বরের সেবা করি। মানে এটা আমার ভেতর থেকে এসেছে, কেউ আমাকে শিখিয়েও দেয়নি যে কিভাবে পুজো করতে হবে বা কিছু। এটা আমার একদম ভেতর থেকে, অন্তর থেকে এসেছে। তো এই যে আমি অনেকক্ষণ ধরে পুজো করি, কেউ তো আমার প্রসেস শেখায়নি, আমার নিজের যেটুকু মনে হয়েছে, মন বলেছে এইটুকু করি, এটা করি, আমি সেটাই করেছি। আমার বাড়িতে কেউ এইভাবে পুজো করে না, না আমার বাপের বাড়িতে, না আমার শ্বশুর বাড়িতে। মানে এই যে আমি এতক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা পুজো করি বা ঠাকুরের সঙ্গে কথা বলি, এগুলো কেউ করে। আমি ঠাকুরকে গানও শোনাই। তো এটাই হচ্ছে ভগবানের সঙ্গে আমার এরকম একটা সম্পর্ক, যেটা আমি সবসময় বলতে পারি না ভিডিওতে, কিন্তু অনেকে জানতে চাইলে বলে আজকে বললাম। আর এখন আয়ুষ্মানের ক্লাস এবার শুরু হবে, তার আগে ওকে খেতে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, যেটা ওর জন্য রয়েছে। আলু ভাজা করলাম, আর রুটি করেছি, মিষ্টি ছিল, আমন্ড দিয়েছি। আর যে চিকেন রয়েছে বললাম, সেটা গত দিনের 2 পিস চিকেন ছিল, গতদিন চিকেন হয়েছিল বুধবার দিন, তো সেই চিকেনটা ছিল, ওটা আর ওকে দিইনি। ও খেতেও চায় না, ও সকালবেলা একটু আলু ভেজে দিলে রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে। আর মিষ্টি তো ছিলই। चक्षुरुन्मिलितं यदश्वस्य गुरवे नमो ब्रह्मानन्दं परमं सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यवचन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रसन्नन्मदगन्धनिपुणमधुपब्बाललगण्डस्थं जय गणेश देव सिद्धिदाता गणेश काटसकक्लेश सदा नमस्तुभं ज्ञानिधे महालक्ष्मी नमस्तुभं नमस्तुराशिं तुलितबन्धु जगत्पते गुपेश कविकान् ठीक है हाँ সমস্ত কিছু সেরে খেয়ে দে আমি এখন রান্নাতে এসেছি। আর ওখানে আমার হাজব্যান্ডের ফোনে কাজের কথা হচ্ছে ফোনে, তো সেই সমস্ত ব্যাপারে কথা বলছে। আর তোমরা একটুখানি ইগনোর করো। আর আমি যে মুড়ি ঘন্টর রেসিপিটা শেয়ার করব বললাম, তো আমি দেখিয়ে দিই কি কি গুছিয়ে রেখেছি। এখানে দেখো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি,
এখানে নিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে কিছু ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি, দেখো গোটা গরম মশলা নিয়েছি, জিরে নিয়েছি, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর এখানে নিয়েছি চাল, চালটা এখনও ধুইনি, কেন ধুইনি সেটা পরে বলছি। আর এখানে আমি মাছের মাথা আর আলু ভেজে রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে আমি কড়াই গরম হতে দিয়েছি। এবারে এই যে চালটা, এটা আমি কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নেব। মুড়িঘণ্ট বলে এই কারণেই, চালটাকে একটু ভেজে নিতে হয়। এটা আমি এক জায়গায় শুনেছি, আমি শিওর নই যে তার জন্যই এটাকে মুড়িঘণ্ট বলে কিনা। মাছের মাথা দেয় সেই জন্য মুড়িঘণ্ট বলতে পারে। তো এটা এক জায়গায় শুনেই আমি তোমায় বললাম, চালটাকে একটু হালকা করে জাস্ট ভেজে নিতে হবে, খুব বেশি না কিন্তু অল্প। আমি খুব অল্পের ওপর তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এখানে মাছের মাথা ভেজে রাখা যে তেলটা ছিল সেটা নিয়েছি, নিয়ে তার মধ্যে যে ফোড়নগুলো দেখালাম তোমাদের, অর্থাৎ গরম মশলা, তারপরে শুকনো লঙ্কা এবং তেজপাতা, ফোড়নটা দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দর গন্ধ ওঠা অবধি ভেজে নিয়েছি। আর শুকনো লঙ্কাটাকে আমি ফেলে দিলাম, দিয়ে এরপরে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা সামান্য কালার চেঞ্জ হলেই দিয়ে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি জিনিসটা রান্না হয়। এরপরে দিয়ে দিচ্ছি এই 2 চামচ মতন আদা রসুন বাটা। ভালো করে এবার কষাবো যতক্ষণ না আদা রসুনের একদম কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। একটু সময় ধরে সমস্ত কিছু কষাতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে নরম হচ্ছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল। আমি লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো খুব একটা আমরা খাই না, তো কালারের জন্য আমি একদমই সামান্য পরিমাণ দিলাম। আর এখানে দেখো এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি অল্প সামান্য জল অ্যাড করে করে কষিয়েছি, কারণ যেহেতু আমি তেলটা অল্প দিয়েছিলাম। আর এখানে আমি অ্যাড করলাম এখন যে ভেজে রাখা চালটা রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে ভাজতে হবে যতক্ষণ না একদম চালের রং চেঞ্জ হয়ে যাচ্ছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ করে চালটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি গরম জল পাশে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি, 2 কাপ চাল হলে 4 কাপ জল। এরপরে দেখো যখন এই স্টেজে এসেছে, এর মধ্যে কিন্তু আমি এর আগে আলুটা অ্যাড করে দিয়েছিলাম, আলুটা মিস হয়েছে কোনো কারণে, যাই হোক বলে দিলাম তোমাদের। এরপরে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু প্রায় 60% কুক হয়ে গেছে চালটা, তো আরেকটু ভালো করে আমি এটাকে সেদ্ধ করব এবং রান্না করব। আর দিয়ে এরপরে আমি এখানে সামান্য চিনি ছড়িয়েছি, যারা মিষ্টি না খাও না তারা চিনিটাকে স্কিপ করবে। এখানে অ্যাড করলাম আমি 1.5 চামচের মতন ঘি, আর এখানে অ্যাড করলাম গরম মশলা, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো। এটা আর একটু কিছুক্ষণ ঢেকে রাখলেই একদম ঝরঝরে হয়ে যাবে। আমি চালটা সবসময় একটু বেশি নিই, কারণ বললাম যে যেদিন মুড়িঘণ্ট হয় আমরা সেদিন ভাত খাই না, শুধু এটাই খাই, তো সেই জন্যই চালটা বেশি নেওয়া। তো এরপর আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমি এখানে প্রায় এখন বাজে 3:30 4টে এইরকম সময়। তো আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। লাঞ্চ করে উঠেই আমি বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। দেখো এখানে একটা কৌটো তোমরা দেখছো যেগুলো ধুয়ে রেখেছি আমি আজকে প্রচুর। এই কৌটো যেগুলো ফাঁকা হয়ে গেছিলো সেগুলো সমস্ত ধুয়েছি প্রচুর। সমস্ত তো ভিডিওতে তোমাদের দেখানো পসিবল হয় না, তবু চেষ্টা করি যতটা সম্ভব দেখানোর। এই কাজগুলো ঘরের আমরা প্রত্যেকটা মেয়েই করে থাকি, প্রত্যেকটা ঘরের বউই আমরা ঘরটাকে সাজিয়ে রাখি, করেও আমরা বাইরে বেরোই, যারা নিজেদের চাকরি করে, তারপরে যারা অন্যান্য নিজেদের কাজের সঙ্গে যুক্ত। তো ভাবি তারা যদি পারে, কত মানুষ যে কত পরিশ্রম করে। তোমাদের বলেছিলাম না আমার এক টিচারের কথা, যিনি ডেলি বর্ধমান টু কলকাতা জার্নি করতেন, তারও তখন ছোট বাচ্চা, আবার বাড়ি গিয়ে সমস্ত সামলে ভোর 4টে উঠে রান্না বান্না করে সংসার সমস্ত কিছু সেরে তিনি আসতেন স্কুলে। তো ভাবি সেই সমস্ত মানুষদের কথা, তাদের কত স্ট্রেংথ, কত পাওয়ার, এই জিনিসগুলো আমায় খুব ইন্সপায়ার করে। আমি ভীষণভাবে এগুলো থেকে শক্তি পাই আর ভালোবাসি এই ধরনের সকলের কাহিনী শুনতে। তো তোমরাও অনেকে কমেন্ট করো যে সব কিছু তোমরা অনেকে আছো যারা একা সামলাও, এমনকি সমস্ত বাইরের বাজার দোকান থেকে, হয়তো বাজারটা আমাকে সেভাবে খুব একটা করতে হয় না, না ভুল কথা, বাজারে আমি মোবাইল নিয়ে যাই না, কিন্তু এখন বাজারটাকে অ্যাভয়েড করছি, একদমই ওই বাজারের দিকে যাই না। আমি ফোন করে দিলে আমাদের বাড়ি এসেই দিয়ে যায়, মাছ মাংস এগুলো বাড়িতে আমাদের ফোন নাম্বার থাকে, তারা এসে বাড়িতে দিয়ে যায়। আর যেহেতু হাজব্যান্ডও খুব একটা কাজের ক্ষেত্রে জন্য খুব একটা বাজার টাজার বললেই তো আর চলে যাওয়া যায় না, তাদের পক্ষে তো আমাকে সবার ফোন নাম্বার দিয়ে রেখেছে, আমি ফোন করলে তারা বাড়িতেই দিয়ে যায়। তো সেই জন্য আমাকে খুব একটা বাইরে যেতে হয় না। কিন্তু ধরো গ্রসারি আনা
বা যখন এখন তো বিগ বাজার বন্ধ, যখন হতো সেগুলোকে লিস্ট করে সেগুলো আনা, সেগুলো আমি করতে যেতাম। নিজে হাতে করে আনলে একটা স্যাটিসফ্যাকশান থাকে যে না আমি ঠিক বুঝে লিখে নিয়ে আসতে পেরেছি। না হলে আনতে দিলে কি হয়, হয় এটা আনলো না, ওটা ভুলে গেল, বা বলবে এটা পাইনি, বা হয়তো ওটা ভুলেই গেছে তাও বলবে পাইনি। তো এইসবের জন্যই আমার মনে হয় নিজের সংসারের সমস্ত জিনিসগুলো নিজে হাতে কিনি, নিজে দেখে কিনি, তাতেই যেন শান্তি। আর এখানে আমি বসেছি, আমার তাকটা গোছালাম, যেখানে আমার নিজের বইপত্র খাতাপত্র থাকে, দেখেছো তো, ওইখানে সমস্ত রেখেছি। আর টাওয়েলটাকে আমি বারবার ধুয়েই মুছছি। এছাড়া অন্য আরেকটা শুকনো টাওয়েল আছে, সেটা দিয়েও মুছছি। যেখানে বিস্কুট, তারপরে আরও শুকনো যে খাবার দাবারগুলো থাকে সেগুলো, এই জায়গাটা পরিষ্কার করছি। পরিষ্কারই করা হয়, মাঝে মধ্যেই করা হয়, তবু জিনিসপত্র নিতে গেলেই এদিক ওদিক করে দেয় এই আয়ুষ্মান ও তার বাবা। তো আমাকে সেইগুলো আবার একটু গুছিয়ে গেছে রাখতে হয় যাতে দেখতে ভালো লাগে। তো সেই জন্য একটু সুন্দর করে সব কিছু মুছে টুছে পরিষ্কার করে রাখলাম। আর যেহেতু বেশ কিছু জিনিসপত্র আসবে এখন, অনেক কিছুই শেষ হয়ে গেছে, সেগুলো আনতে দিয়েছি। তো যার ফলে জায়গাগুলো একটু ফাঁকা করে রাখার দরকার, কোন জায়গায় কি কি আছে বা কোন কোন এক্সট্রা জিনিস আছে যেগুলো আর ইউজ করা যাবে না। যদিও আমার কোনো জিনিস সেরকম হয় না যে নষ্ট হচ্ছে বা কিছু, সেগুলো আমি একদমই করি না। জিনিস থাকতে থাকতে আমি মানে শেষ হয়ে গেলে জিনিস নিয়ে আসি, কিন্তু কোনো জিনিস আমি সেভাবে নষ্ট করি না। তো ওই জন্য তাও দেখে নিচ্ছি কোনটা আছে, কোনটা আবার আনতে হবে। তো এইভাবে একটু গুছিয়ে নিলাম, তারপর রেডি হব, ডাক্তারের কাছে যেতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। আর এই যে দেখো, আমি একটুখানি তোমাদেরকে রাস্তাগুলো আমাদের দেখাচ্ছি। আমি যেখানে থাকি, এখানে তো অনেকেই থাকো গড়িয়া নাকতলা সাইডে। তো দেখো, এখানে তোমাদের আমি একটা গাছ দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই কারিপাতা গাছ, দেখো কত বড়। এটা ওই দিকের একটা বাড়িতে আছে, অনেক বড়, কিন্তু যে দেওয়ালটা দেখছো তারও ওপাশে একটা বাড়ি আছে, সেখান থেকে একটুখানি তোমাদের দেখালাম। আর পুরো সবুজ, কোথাও একটু অন্য কোনো ধরনের দাগ নেই, এত সুন্দর গাছটা। ওখান থেকেই আমি কারিপাতা নিয়ে আসি যখন যাই ডাক্তারের চেম্বারে তখন। তো বেশি দেখাতেও ভয় লাগছিল, যদি ভাবে যে আমি কেন ওদের বাড়ির দিকে ক্যামেরা দেখাচ্ছি, তো সেই জন্য একটুখানি তোমাদের দেখালাম। আর এই যে বাজরনির ম্যাক্স, এখান থেকেই জামা কাপড় কিনতাম। আর এখানে একটু ঢুকেছিলাম আয়ুষ্মানের জন্য একটা পেস্ট কিনতে। বাইরে থেকে এলেই জিজ্ঞেস করবে মা আমার জন্য কিছু আনোনি, তখন না খুব খারাপ লাগে যে খালি হাতে ঢুকলাম। তো ওই জন্য ওর জন্য একটা পেস্ট্রি নিলাম, আর খুব সাবধানে ওখানে সমস্ত কিছু এখন হচ্ছিল। রাত্রি 9:30 বেজে গেছে। আর এতক্ষণ আয়ুষ্মানকে পড়ালাম, মানে ডাক্তারখানা থেকে এসে অনেক কিছু কাজ ছিল, আয়ুষ্মানের স্কুলের বেশ কিছু প্রজেক্ট ছিল, সেগুলো করলাম। তারপরে মায়ের সঙ্গে কথা বললাম ফোনে। আবার বৃষ্টি শুরু হয়েছে, আওয়াজ পাচ্ছ? আর অনেক ওর পড়ালাম, এতক্ষণ পড়িয়ে টড়িয়ে এবারে ডিনারে এসছি। না খাইয়ে তো এদের রাখতে পারি না, তো রান্না তো কিছু করতেই হবে। কি করব এখন, সবজি টবজি কিছু করার মতন নেই, উচ্ছে আছে, এগুলো তো আর রাতে রুটির সঙ্গে খাওয়া যাবে না। তো ভাবলাম এই বেগুন ছিল, একটা বেগুন ভাজবো। আর ডাল চচ্চড়ি, ডাল চচ্চড়িতে তোমাদের দেখিয়েছি ভীষণ হিট আমার ঘরে, রুটি দিয়ে ডাল চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে সবাই। তো ডাল চচ্চড়ি করবো। দেখলে যে আমি নিচটা গুছিয়েছি, অ্যাকচুয়ালি আমি অনলাইন কিছু জিনিস অর্ডার করেছি, কিছু গ্রসারি জিনিস অর্ডার করেছি, সেগুলো আসবে। তো জায়গাগুলো ফাঁকা করলাম। ভাবলাম ডাল চচ্চড়ি রেসিপিটা যারা মিস করেছো তাদের জন্য একটুখানি শেয়ার করে দিই। কিচ্ছু না, একদম সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। পেঁয়াজটাকে বেশ কিছুটা ভালো করেই ভাজতে হবে, হালকা আঁচে খুব ভালো করে ভেজে এরপরে যে ডালটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেটা দিয়ে এরপরে খুব ভালো করে ডালটাকে ভাজতে হবে। এটাই হচ্ছে এর কাজ, যে ডালটাকে সুন্দর করে ভাজতে হবে, একদম মানে আঁচ কমিয়ে সুন্দর করে সময় নিয়ে ভাজতে হবে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর ডাল চচ্চড়ি খেতে রুটি দিয়ে এত ভালো লাগে, তোমরা যারা ট্রাই করোনি প্লিজ একবার করে দেখো। যখন কোনো সবজি টবজি ঘরে হয়তো নেই, কি করবে, করে দেখো। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার স্মেলটা যাতে আসে, তাতে খুব ভালো লাগে। আর অল্প চিনি অ্যাড করতে পারো, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। করে নেবো ব্যাস রুটি, আর তেমন তো কিছু করার নেই।
তো রান্না সারলাম আর বৃষ্টি হচ্ছে এখনো, ঝিরিঝিরি মেঘও ডাকছে, মনে হয় রাত্রে বৃষ্টি হবে আবার আজকে। আর তোমাদের একটা জিনিস আমি দেখাইনি, অনেক দিনই কিনেছি, অনেক দিন বলতে তাও হ্যাঁ আয়ুষ্মানের বার্থডের আগের দিন কিনেছি। এইটা একবার ধুয়ে রেখেছিলাম, আবার ধুয়ে নিলাম, বিকজ এটা নেক্সট ডে হয়তো ইউজ করব। কি জানো তো, এটা মেজারমেন্ট কাপস অ্যান্ড স্পুনস একসঙ্গে 100 রুপিস দাম নিয়েছে। 140 দাম চেয়েছিল, 120 দাম চেয়েছিল, না 140 দাম ছিল, 100-এ দিয়েছে। তো আর এখানে সমস্ত কিছু দেখো ধুয়ে, বাসন টাসন ধুয়ে রেখে দিয়ে, চাকি বেলুনি ধুয়ে নিয়েছি, টিন ধুয়েছি, তারপরে এই যে যেটা দিয়ে ময়দা ছাকে আর কি, সেটা ধুয়েছি। আর খালি এখানে চাটুটা বাকি আছে, কারণ গরম, এই দুটো বাকি আছে। এখন খাবার সার্ভ করে দিয়ে, অনেক রাত হয়েছে, ওদের খিদে পেয়ে গেছে। তো এই যে এইটা হচ্ছে আজকে ডিনার থালি, দেখানোর মতন যদিও কিছু নয়, তবে অনেক সময় ঘরে সবজি না থাকলে, কিছু না থাকলে খেয়ে তো বেঁচে থাকতে হবে, সেই জন্যই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করা। আর মিষ্টি ফ্রিজে থাকেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিও। টাটা।